আমরা এখন পর্যন্ত যেই ওয়েতে রেসপন্স করছিলাম, অর্থাৎ আমরা বিভিন্ন HTML ট্যাগ এইভাবে সেন্ড করছিলাম রেসপন্সের ভিতরে, এবং সেটা কিন্তু আমরা রাউটিংয়ের ফাইলগুলো থেকেও করছিলাম। বাট এইভাবে কিন্তু আমরা একটা বড় HTML ফাইল বা HTML এর কোড কখনোই মেনটেন করতে পারবো না যদি আমরা এর ভিতরে লিখি। এর জন্য অবশ্যই আমাদের একটা HTML ফাইল কীভাবে রেন্ডার করতে হয় সেটা জানতে হবে। তো চলুন শুরু করি কাজটা। এর জন্য আমরা নতুন একটা ফোল্ডার নিচ্ছি যেটার নাম দিচ্ছি ভিউজ, এবং এই ফোল্ডারের ভেতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করছি যেটার নাম দিচ্ছি home.html, এবং এখানে আমরা বেসিক HTML কোড লিখে ফেলছি। খুব বেশি এক্সপ্লেন করব না কোডটা, টাইটেল দিয়ে দিলাম হোম, এবং এইখানে আমরা চাইলেই h1 ট্যাগ লিখতে পারি, দিস ইজ দ্য HTML পেজ। এবং আমাদের কাজ হবে ইউজার জেএসে যেই রাউটার গেটে শুধু স্ল্যাশ ছিল সেখান থেকে আর সেন্ড না করে, অর্থাৎ রেসপন্স ডট সেন্ড ইউজ না করে সেন্ড ফাইল ইউজ করা। এই সেন্ড ফাইলের ভেতরে আমরা আসলে ফাইলের নামটা বলে দেব যে কোন ফাইল থেকে আমরা রেন্ডার করতে চাই। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা যে সেন্ড ফাইল করব এখানে আমরা এই পাথটা বলে দেব, তাই না, ভিউসের। তো আপনি যদি চিন্তা করেন যে আমরা রাউটস এক্সপোর্ট করার সময় বা ইম্পোর্ট করার সময় যেহেতু স্ল্যাশ দিয়ে করেছিলাম, এখানেও আমরা স্ল্যাশ দিয়ে যদি ভিউসের ভেতরে যে HTML দেই এবং এটা সেভ করে যদি আমি আমার ব্রাউজারে চলে যাই, এটা কেটে দিয়ে আমি শুধু স্ল্যাশে যাচ্ছি, দেখেন কি আসে, নো সাচ ফাইল অর ডিরেক্টরি। কারণ কি দেখেন, এইখানে আমরা যেই ফাইল লোকেশনটা দিলাম সেটা খুঁজতেছে আমি আসলে আমার এফ ড্রাইভে রেখেছি, সেই এফ ড্রাইভ থেকে। বাট আমি কিন্তু সেটা চাই না, আমি চাই আমার এই কারেন্ট ফোল্ডারের ভেতরেই কাজ করতে। এর জন্য আমাদের এখানে এক্সপ্রেসের পাশাপাশি আমাদের আর একটা প্যাকেজ লাগবে যেটার নাম হলো পাথ, এবং এটা হচ্ছে যখন আপনি নোড.js ইনস্টল করেন এটা অলরেডি আপনার পিসিতে চলে আসে। তো এই পাথটা আমরা এখন ইউজ করব। কোথায় ইউজ করব? এই যে সেন্ড ফাইল করলাম এইখানে আমরা আসলে এই পাথটা ইউজ করব, যেটা না হচ্ছে পাথ ডট জয়েন। তো এই পাথ ডট জয়েনটা জাস্ট পাথ জোড়া লাগায়, সেটা আমরা পরবর্তীতে আসছি। আমরা যেটা করব এখানে ড্যাশ ড্যাশ ডিআইআর নেম, এই ড্যাশ ড্যাশ ডিআইআর নেমটা হচ্ছে কারেন্ট যেই ফোল্ডারে আমি আছি সেই ফোল্ডারের লোকেশনটা আমাকে প্রোভাইড করে। আমি যদি এখানে সিম্পলি লক করে দেই ড্যাশ ড্যাশ ডিআইআর নেম, এবং আমি এটা অফ করে দিই কারেন্টলি কমেন্ট করে, এবং আমি আবার স্ল্যাশে যে রিকোয়েস্ট দিচ্ছি এবং আমার কোডে যদি আসি আমি দেখতে পাবো যে আমার পুরা যেই পাথটা আছে এফ ফোল্ডারের সেই পাথটা আমাকে দিচ্ছে, এই যে রাউটসের ভিতরে আছি বলে রাউটস পর্যন্ত। তো এখন আমরা যেটা করব, আমরা কিন্তু এই রাউটস থেকে বের হয়ে যাব, কারণ এই রাউটসের বাইরে যে রুট ডিরেক্টরি আছে সেখান থেকে আমি ভিউসে প্রবেশ করব। তো এইখানে আমরা যেটা করব, সেকেন্ড প্যারামিটার হিসেবে এর ভেতরে আমি ড্যাশ ডট ডট স্ল্যাশ দিচ্ছি। এর ফলে কারেন্ট যে রাউট ফোল্ডার আছে তার থেকে আমি এক লেভেল উপরে চলে যাচ্ছি, অর্থাৎ রুট ডিরেক্টরিতে চলে আসছি। এবং এরপরে সেকেন্ড প্যারামিটার হিসেবে আমি দেব হচ্ছে যেই ফোল্ডারে প্রবেশ করতে চাই সেই ফোল্ডার ভিউস, এবং তারপরে আবার একটা প্যারামিটার হিসেবে আমি দেব যেই ফাইলটা আমি রেন্ডার করতে যাই যেটার নাম হচ্ছে home.html সেটা। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে যে দুইটা দিলাম বলে দুইটা প্যারামিটার তা না, আপনার মাল্টিপল যদি ফোল্ডার থাকে সেগুলো একটার পর একটা লিখে যাবেন তাহলেই অ্যাড হবে। তো এখন এই যে পুরা পাথটা লিখলাম ওর কাজ হবে এই home.htmlটা খুঁজে পাওয়া। এখন পাথ ডট জয়েন কেন ইউজ করলাম? কারণ এই যে লোকেশনটা দিলাম এই পুরা লোকেশনটাকে ও আসলে একসাথে জয়েন করে তারপরে আমাকে সার্ভ করবে। এখন জয়েন ইউজ না করে আমরা যদি স্ট্যাটিকভাবে শুধু স্ট্রিং যোগের মাধ্যমে করে দিতাম তাহলে একটা সমস্যা হতো। কি সমস্যা? আমরা জানি লিনাক্সে যদি কোনো পাথ ইউজ করি, ফোল্ডার লোকেশনের পাথ, সেটা অনেকটা এভাবে কাজ করে, হোম স্ল্যাশ দিয়ে ইউজার স্ল্যাশ দিয়ে এভাবে, অর্থাৎ ফ্রন্ট স্ল্যাশ ইউজ করে। আর আমরা যদি উইন্ডোজের কথা চিন্তা করি, উইন্ডোজ আসলে পাথটা কল্পনা করে ব্যাক স্ল্যাশে, যেটা আপনি এখানে দেখতে পারবেন যে আমরা এই যে আমার কিন্তু ব্ল্যাক স্ল্যাশ দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি আসলে উইন্ডোজে আছি। তো এই সমস্যা যাতে না হয় আমাদের কোডে, কোন সার্ভারে আমার কোডটা রান হচ্ছে সেটা অটোমেটিক জেনারেট করে ফেলে আমাদের পাথ প্যাকেজটা, এবং সেই হিসাবে আসলে এটাকেও জয়েন করে নেয়। তো আপাতত এই যে যেটুকু আছে এটা নিয়ে আমি চলে যাচ্ছি আমার ব্রাউজারে, এবং দেখেন এটা রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই দিস ইজ দ্য HTML পেজ। এবং HTML এর যেই কাজ আমরা করেছিলাম এখানে প্রত্যেকটা জিনিসই আমরা এখানে দেখতে পারবো।
এখানে আমি আরেকটা কাজ করি, আনঅর্ডার লিস্ট একটা নিয়ে নেই এবং এই আনঅর্ডার লিস্টে আমি এলআই ট্যাগের ভেতরে এ ট্যাগ ইউজ করব, যেখানে আমি স্ল্যাশ দিচ্ছি হোম এবং এটা আমরা কপি করি। এটা অনেকটা নেভমারের মতো আপনি বলতে পারেন, যেখানে আমরা একটা দিচ্ছি লগ ইন এবং আর একটা দিচ্ছি আমি অ্যাডমিন, এটার নাম আমি চেঞ্জ করে দিচ্ছি অ্যাডমিন, দিচ্ছি লগ ইন এবং চলে যাই ব্রাউজারে, এটা রিফ্রেশ দিই। দেখেন 3টা ইউআরএলই আমার কাছে চলে এসেছে এবং আমি যদি হোমে ক্লিক করি এই পেজেই থাকছে, লগ ইনে ক্লিক করে লগ ইনে চলে যাচ্ছি। লগ ইনটা যেহেতু যদিও একটা HTML ফাইল না, আপনারা অবশ্যই বাসায় চেষ্টা করবেন যে এটাকে একটা HTML ফাইল কনভার্ট করতে এবং অ্যাডমিনে ক্লিক করলে আমি অ্যাডমিনে চলে যাচ্ছি। তো আমি আপনাদের একটু হিন্টস দিয়ে দিই যে কীভাবে এই 2টা ফাইলও আপনি জেনারেট করবেন। শুধুমাত্র এইখানে যে আপনারা যে সেন্ড করছিলেন, সেন্ডের বদলে এক্স্যাক্ট এই সেন্ড ফাইলটা ইউজ করে পাথটা আপনাদের দেখা লাগবে এবং নতুন করে HTML ফাইল আপনারা আশা করি ভালো মতোই এখন ক্রিয়েট করতে পারেন। প্রত্যেকটাই যেই কাজটা করেছি, যেমন এখানে আমরা লগ ইনের জন্য একটা ফর্ম ক্রিয়েট করেছিলাম, তো আপনি এখানে HTML একটা নতুন ফাইল নেবেন যেটার নাম দেবেন লগ ইন, তার ভেতরে আপনারা ফর্ম যেভাবে লেখেন সেভাবে লিখে পোস্ট রিকোয়েস্ট মেথড সেট করে দিবেন, তাহলেই কাজ করবে। তো আশা করি আপনাদের একটা ভালো আইডিয়া হয়ে গেছে যে কিভাবে আমরা HTML ফাইল রেন্ডার করতে পারি। আজকের ভিডিও এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।